নাহমাদুহু অনুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। দূরে কাছে ও প্রবাসে যারা রমজানের আলো লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু। আজ আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো রমজানের রোজা না রাখার ভয়াবহ শাস্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, রমজান মাসে রোজা না রাখা কবিরা গুনাহ। যারা এই মাসে রোজা রাখে না তাদের প্রথমে তওবা করা উচিত। তারপর তারা রোজা রেখে বাদ পড়া দিনগুলো পূরণ করবে। আল হেদায়া প্রণেতা ইমাম বোরহানুদ্দিন আল মারগিলানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রমজান মাসে রোজা রাখা ফরজ, কারণ আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। অপর এক আয়াতে বলা হয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অতএব তোমরা যারা এই মাসটি পাবে তোমরা এই মাসে রোজা রাখবে। তবে অসুস্থ ও মুসাফির ছাড়া কোনো অবস্থাতেই রমজানের রোজা ত্যাগ করা বৈধ নয়। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিল উখার, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অসুস্থ অথবা সফরে থাকে তবে তার যে অবশিষ্ট যে রোজাগুলো অসুস্থর কারণে ভেঙে ফেলেছেন সে সংখ্যক রোজা পরে পূরণ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অত্র আয়াতগুলি দ্বারা ফরজের প্রকৃতি সম্পর্কে সুস্পষ্ট ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। অতএব যে ব্যক্তি রমজান মাসের রোজাকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করার ব্যাপারে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আফতারা ইয়াওমান মিন রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা ছেড়ে দেবে, মিন গায়রি রুখসাতিন, কোনো রকম ওজর ছাড়া, ওয়ালা মারদিন, অথবা অসুস্থ ছাড়া, অলাম ইয়াকুদি আনহু সাওমাহু দাহরি কুল্লিহি ফাইন্নাহু সামাহু, বলা হচ্ছে তার পুরো জিন্দিগিতে রোজা দিয়ে এর ক্ষতিপূরণ সম্ভব হবে না। যদি সে জীবনভর রোজা রাখে তবুও একটি ফরজ রোজা ভঙ্গের যে অপরাধ, সে ক্ষতিপূরণ সে কখনো কি পাবে না, সে লাভ করবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আর যারা রোজা পালন করে না বা মহান আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন রমজানের রোজা তারা পেয়েও যারা রোজা রাখবে না, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। সেরকম একটি হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকা মিম্বারা, সে মিম্বারে আরোহণ করলেন, ফাকালা আমিন আমিন আমিন, অতঃপর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন আমিন বললেন। কিলা লাহু ইয়া রাসূলুল্লাহ, অতঃপর সাহাবা আজমাইনগণের মধ্যে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা কুনতা তাসনাউ হাযা, আপনি কেন এরকম করলেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, ক্বালা আলী জিবরাইলু, আমার নিকট জিবরাইল এসেছিল এবং তিনি বলেছেন, রগিমা আনফুন আবদিন, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, আদ্রাকা আবাইহে, যে তার পিতামাতাকে পেল, আও আহাদাহুমা, অথবা পিতামাতা যে কোনো একজনকে পেল, অলাম ইউদখিলুহুল জান্নাতা, অথচ সে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, সে ব্যক্তি নাক ধুলায় মলিন হোক। তারপর আবার বললেন, কুলতু
আল্লাহ রসুল বললেন আমিন। অথবা সুম্মা কলা, আবার বললেন রগিব আনফুন আবদিন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। যে ব্যক্তি দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তির কাছে রমাদান আসলো, অলাম ইয়গফার লাহু, অথচ সে নিজেকে ক্ষমা করতে পারল না। অতঃপর আল্লাহ রসুল বললেন আমিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এ থেকে বোঝা গেল রমজান মাসের যে মর্তবা, রমজান মাসের যে ফজিলত, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন জবাবদিহিতা তাকে 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 প্রস্তুত করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, রোজা না রাখার ভয়াবহতা সম্পর্কে বিশিষ্ট সাহাবী আবু উমামা আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, আন আবি উমামাতা বাহিলি বাইনা আনা নাইমুন, অর্থাৎ হযরত আবি উমামা বাহিলি থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা নাইমুন, আমি ঘুমন্ত ছিলাম, ইজা আতানি রাজুলানে, অতঃপর আমার নিকট দুইজন লোক আসলো, ফা আখাযা বি দাবাইয়া, অতঃপর তারা আমাকে বাহুতে ধরলো, ফা আতায়াবি জাবালান ওয়ারান, অতঃপর তারা আমাকে একটি দুর্গম পাহাড়ে নিয়ে গেল। ফাকাল আলী, অতঃপর তারা বললেন আসআদ, আপনি উঠুন। ফাকুলতু ইন্নি লা লা উতিকুহু, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি উঠতে পারবো না, আমি সক্ষম হব না। ফাকালা ইন্না সানুসাহিলহু লাকা, অতঃপর তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সহজ করব, আপনাকে সহজ করে দেব। ফাসাইতু হাত্তা, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ইদা কুনতু ফি সেওয়াইল জাবালে, অতঃপর তিনি সেই পাহাড়ের চূড়ান্ত পর্যায়ে একবার শেষ পর্যায়ে উঠলেন। অতঃপর আল্লাহ রাসূল বলতেছেন, ইজা আনা বি আসওয়াতিন শাদীদিন, অতঃপর আমি যখন ওই পাহাড়ে উঠলাম তখন আমি কোনো ব্যক্তি আমি চিৎকার শুনতে পেলাম। ফাকুলতু মাহাজিল আসওয়াত, এটা কিসের আওয়াজ? অতঃপর তারা বললেন হাজা ওয়াহু আহলিন নারী, এগুলো জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামীদের চিৎকার। সুম্মা উতলুকুবি, অতঃপর তারা আমাকে নিয়ে গেলেন। ফাইজা আনা বিকৌমিন, অতঃপর আল্লাহ রাসূল বলতেছেন, আমি এমন এক সম্প্রদায়ের নিকট গেলাম যাদের মুআল্লিকাইনে বিআরাইবিহিম, যাদের পাতাগুলো ঝুলন্ত অবস্থা ছিল, মুশাক্কাতাতুন আশদাকুহুম, যাদের চুয়ালগুলো ক্ষত বিখণ্ডিত ছিল, তাসিলু আশদাকুহুম দেমা, যাদের মুখ দিয়ে রক্ত ঝরছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, অতঃপর আল্লাহ রাসূল বললেন যে মান হাউলা, তারা কারা? তখন তারা বললেন যে ক্বালা হাউলা ইল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিয়াতা সাওমিহিম, নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল বলতেছেন যে ওই সব ব্যক্তি যারা ইফতারের আগে তার রোজা ভেঙে ফেলেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আরেকটা কথা না বললে নয়, ইমাম জাহবি রাহিমাহুল্লাহ তিনি মজমুল ফতোয়া 25 খণ্ড 225 পৃষ্ঠায় তিনি বলছেন যে ফাইন্দাল মুমিনিনা মুস্তাকাররান আন্না মান তারাকা সাওমা শাহরি রমাদান মিন গায়রি উসরিন ওয়ালা মারাদিন ওয়া আন্নাহু শাররুন মিনাজ জানি ওয়া মুদমিনে, নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লামা ইমাম জাহাবি রাহমাহুল্লাহ বলতেছেন যে যারা ইচ্ছাকৃত মান তারাকা সাওমা শাহর রমাদান, যারা ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা মিন গায়রি উযরিন, কোনো ওযর ছাড়া তারা রমজানের রোজা ছেড়ে দেবে, ওয়ালা মারদিন, অথবা রোগ ছাড়া রমজানের রোজা তারা ভঙ্গ করবে, ইন্নাহু শাররুন মিনাজ জানি, তারা অবশ্যই নিকৃষ্ট, মিনাজ জানি, যারা জেনা ব্যভিচারীকারী তাদের চেয়ে নিকৃষ্ট, ওয়াল মুদমিনে, যারা মদ পান করে থাকে তাদের চেয়ে নিকৃষ্ট, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল যারা রোজা রাখবে না, ইচ্ছাকৃতভাবে বিনা
কারণে যারা রোজা রাখবে না তাদেরকে একজন ব্যভিচারী, একজন মদ পানকারীর চেয়েও নিকৃষ্ট বলে সম্বোধন করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে আসুন আমরা মাহে রমজান পরিপূর্ণভাবে রোজা পালন করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।